মাধ্যমিকে ফল প্রকাশ হয়েছে। আর আপনারা সকলেই জানেন যে এবছর মাধ্যমিকের দশম স্থান পর্যন্ত মেধা তালিকায় রয়েছে ৬৬ জন। আর অষ্টম স্থানে কলকাতা নিরিখে প্রথম যে রয়েছে তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। রয়েছে অবন্তিকা রয়। কেমন লাগছে মাধ্যমিকের রেজাল্ট দেখার পর? মানে অত্যন্ত আনন্দ তো হচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। এতটা কি আশা ছিল যে এত ভালো ফল হবে? ভালো রেজাল্ট হবে এরকম একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু এতটা ভালো হবে আশা করিনি। হ্যাঁ, এই যে এত ফল হলো ভালো, তো কি বলবে? মানে সত্যি কিছু এভাবে যে আলাদা করে কিছু বলার নেই, আনন্দ তো হচ্ছে, তবে আমি চাই ভবিষ্যতে এগিয়ে যেতে এভাবে। যেটা বলছিলাম যে কলকাতা নিরিখে প্রথম, আশা ছিল? না, এতটা আশা আমি সত্যিই করিনি। তবে খুব খুশি এই রেজাল্টটায়। কি পড়তে সব থেকে বেশি ভালো লাগে? ফিজিক্স। এর পাশাপাশি আর কি? পাশাপাশি তো মানে বায়োলজি, অঙ্ক এগুলো তো আছে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? এমনি তো আমি মানে গল্পের বই পড়া, তারপর বোনের সঙ্গে খেলাধুলো, গান শোনা, এগুলোই। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা রয়েছে? আমার ইচ্ছা আছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার। আর মায়ের সাথে একটু কথা বলবো। এই যে মেয়ে এত ভালো ফল করলো, কি বলবেন? সকাল থেকে নানা ফোন আসছে, কাউন্সিলর পর্যন্ত এসেছে, ফুল দিয়ে গেছেন, মিষ্টি খাইয়ে গেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এরকমভাবে দিনটা কাটবে আদৌ ভাবিনি। গতকাল ভীষণ চিন্তা হচ্ছিল, কিন্তু খুব খুশি। মানে মেয়ে কতক্ষণ পড়তো বাড়িতে? ও 10 ঘন্টা পড়তো মোটামুটি। আচ্ছা, একবার জিজ্ঞাসা করি, এই যে 10 ঘন্টা মানে পড়তে পড়তে একটা সময় মনে হয় না যে আর পড়বো না, ভাল লাগছে না? মানে আমি কোনোদিন তো একটা না যে 10 ঘন্টা টানা পড়া সেরকমভাবে কোনোদিনই পড়িনি। তো আমার মাঝে মাঝে ব্রেক যেরকম ছিল, মানে ব্রেকে আমি গল্পের বই পড়া আর খেলাধুলাটা তো আমার মানে রোজকার মাস্ট, একদম এই পরীক্ষার আগেও। তো এই সব কিছু আমি মানে সব কিছু বজায় রেখে যেহেতু করতে আমার কোনোদিন এসব মনে হয়নি। আর প্রাইভেট টিউটরের কথা যে জিজ্ঞাসা করে যাবো, ওরা কজনের কাছে পড়া হতো? এমনি ইতিহাস আর বাংলা ছাড়া বাকি সাবজেক্ট আমার প্রাইভেট টিউটর ছিল। আপনাকে একটু জিজ্ঞাসা করব যে স্কুলের টিচাররা ঠিক কি বলতো, মানে টিচাররা কি ফোন টোন করেছে এখনো পর্যন্ত? হ্যাঁ, সকলে খুব খুশি আর অভিনন্দন জানিয়েছেন, অনেক আশীর্বাদ তো আছেই। আর আপাতত তো স্কুলে যেতে হবে মার্কশিট নেওয়ার জন্য। এই যে মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? মেয়ে যে বলছে যে ডাক্তার হওয়ার ইচ্ছা। নিশ্চয়ই ও ভালোবেসে যে প্রফেশনে যেতে চায়, আমরা বাবা মা হিসেবে সবসময় সাপোর্ট করব। একদমই সরাসরি কথা বললাম অবন্তিকার সঙ্গে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে তার কিন্তু ইচ্ছা রয়েছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার। অনেক শুভেচ্ছা রইল তার আগামী দিনের জন্য। তার পাশাপাশি এও জানিয়ে রাখি যে ইতিমধ্যে এখানে কাউন্সিলর এসেছিলেন, তিনি মিষ্টি খাইয়েছেন, ফুল দিয়েছেন। আর তিনি ঠিক কি বললেন সেই সমস্ত বিষয় না দেখালেও তিনি কিন্তু অনেক শুভেচ্ছা জানালেন অবন্তিকা রয়কে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।